আসসালামু আলাইকুম দর্শক। দেশের রাজনীতির মাঠে আবার উত্তপ্ত। একের পর এক হামলার শিকার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতারা। একের পর এক সমাবেশ ও পদযাত্রায় কেন বারবার রক্তের দাগ লাগছে? গতকাল হবিগঞ্জের সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়ি বহরে ঠিক কি ঘটনা ঘটেছিল আজ আমরা জানবো। এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে সবচেয়ে বড় হামলাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গতকাল হবিগঞ্জের টাউন হল এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা শেষে যখন তারা সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়িবহরে চালানো হয় অর্কিত হামলা। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি লক্ষ্য করে চলে ইট পাটকেল ও হামলা। এনসিপির দাবি অনুযায়ী এই ঘটনায় সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি ও জেলা সদস্য সচিব মুবিন সহ প্রায় 10 থেকে 30 জন নেতাকর্মী আহত হয়েছে। শুধু তাই নয়, মিডিয়া টিমের গাড়িতে ভাঙচুর চালিয়ে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এনসিপির উপর এটাই প্রথম হামলা নয়। দলটি হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে একাধিক জায়গায় আক্রমণের মুখোমুখি হয়েছে তারা। এর আগে ঢাকা মিরপুর রূপনগরে এনসিপি নেতাকর্মীদের উপর মারাত্মক হামলা চালানো হয়। সেখানে শরীফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন। একইভাবে গোপালগঞ্জ ও তাদের জনসভায় ককটেল হামলা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালানো হয়েছিল, যার পর স্থানীয় প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়েছিল। তাছাড়া সাভারের কর্মসূচিতেও ককটেল ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। সেখানে তাদের পা পর্যন্ত কেটে গিয়েছিল এবং রক্তাক্ত জুতাটা পর্যন্ত মিডিয়াতে দেখানো হয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজপথের নতুন রাজনৈতিক শক্তির উত্থান কি ভয় পাচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলো, নাকি ক্ষমতার এই লড়াই দিন দিন আরো সহিংস ও হিংস্র হয়ে উঠছে? বারবার এই ধরনের হামলার পিছনে আসলে কারা কারা পিছন থেকে কলকাঠি নাড়ছে? কারা ঠিক এই দলগুলোকে উপরের দিকে উঠতে দিচ্ছে না? কারা বারবার টেনে হিচড়ে হামলা করে নিচের দিকে নামিয়ে দিচ্ছে? কারা আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে? এই হামলাগুলো কি চক্রান্ত, নাকি রাজনীতির সহনশীলতার অভাব? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে রাখুন, যেন সবসময় আপনাদের মাঝে এরকম সত্য নিউজ নিয়ে হাজির হতে পারি এবং খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।